আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলটিতে। আজকে কিন্তু আমি বানিয়ে ফেললাম আমার বাচ্চাদের পছন্দের একটি মিষ্টি কালো জাম। তার জন্য আমি আমার নরমাল একটি চায়ের কাপেই মেপে উপকরণগুলো নিচ্ছি। প্রথমে আধা কাপ নিয়েছি আমি আটা, যেটা দিয়ে আমি রুটি বানাই রোজ সকালে, ঠিক সেটা দিয়ে। আর আধা কাপ নিয়েছি গুঁড়া দুধ এবং 1 চিমটির একটু বেশি নিয়েছি বেকিং সোডা ও 3টা এলাচের মাঝখানে যে দানা থাকে সেটা গুঁড়ো করে নিয়েছি। পুরো শুকনো উপকরণগুলো মিক্সড করে নিয়েছি এবং এখানে আধা চামচের একটু বেশি ঘি দিয়ে নিয়েছি। সয়াবিন তেল দিলেও হয়, কিন্তু ঘিটা দিলে পারফেক্ট একটা স্মেল এবং টেস্টটা একটু বেশি বাড়ে। তো ডোটা তৈরি হয়ে গিয়েছে। শুকনো উপকরণ যখন দেখবেন যে এমনভাবে দলা করে ভেঙে নেওয়া যাচ্ছে, তখন উপকরণটা বুঝবেন মিক্সড হয়ে গেছে। এখানে আমি কিন্তু জাল দেওয়া গরুর দুধ দিয়ে অল্প অল্প করে ডোটা তৈরি করব। আমি এখানে অল্প অল্প করে মিশ্রণটা তৈরি করে নিয়েছি। একবারে দিলে কিন্তু আঠালো হয়ে যাবে, মিশ্রণটা ভালো হবে না। তো আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এটা আমি এখন ঢাকনা দিয়ে সেট করে রাখছি 15 মিনিটের জন্য। আমার এখানে শিরাটা প্রস্তুত করে নিয়েছি। এখানে 2 কাপ চিনিতে আমি 2 কাপ পানি দিয়েছি। ভালো করে জাল দিয়ে শিরাটা তৈরি হয়ে গিয়েছে। শিরাটা কিন্তু অনেক পাতলা হয়েছে, ঘন হবে না। এবারে আমি আমার মিষ্টির ডোর কাছে চলে আসলাম। এখানে আমি মিষ্টিটা ঠিক যেমন সাইজে বানাবো, আমি ঠিক তেমনভাবে প্রত্যেকটা টুকরা করে নিচ্ছি, একই সাইজের হবে। আমি ছোট ছোট করেই নিচ্ছি, কেননা এগুলো যখন ভাজা হবে এবং রস এর ভিতরে যাবে, তখন এগুলো কিন্তু অনেক বেশি বড় বড় হয়ে যাবে। তো আমি প্রথমে কিন্তু হাতের তালুতে তেল দিয়ে নিয়েছি, তেল অথবা ঘি একটা দিলেই হলো। আমি তেল দিয়ে নিয়েছি এবং প্রত্যেকটা টুকরা আমি হাতে নিয়ে এটা হাতের সাথে ভালো করে ডলে ডলে শেপ নিয়ে আসবো। গোল লম্বাটে যে কোনো একটা করা যায়, যার যেমন পছন্দ। আমি একটু লম্বাটেই করলাম, কেননা কালো জামের শেপটা একটু লম্বাটে হলে জন্য দেখতে আমার কাছে অন্তত ভালো লাগে। তো প্রত্যেকটা মিষ্টির কিন্তু আমি একটু লম্বাটে করে শেপ দিয়ে নিয়ে নিচ্ছি। একে একে আমার সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে। চুলার উপরে একটি প্যানে আমি তেলটা গরম হতে দিয়েছি। তেলটা কিন্তু খুব হালকা গরমে আমি মিষ্টিগুলো ছাড়বো। আমি হাত দিতে পারছি, কিন্তু বেশিক্ষণ রাখতে পারবো না, এমন গরম আমার তেলটা হয়েছে। এবার একে একে আমি সবগুলো মিষ্টি এর ভিতরে দিয়ে দিচ্ছি। তেলটা বেশি গরম হয়ে গেলে কিন্তু মিষ্টিটা বেশি ভালোভাবে ভাজা হবে না। উপরে কালার চলে আসবে, কিন্তু ভিতরটা ভালো ভাজা হবে না। তাই তেলটা কিন্তু হালকা গরম থাকতেই সকল মিষ্টিগুলো এতে ছেড়ে দিতে হবে। আমার সব মিষ্টি এতে দেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি কিছু সময় অপেক্ষা করব। তেলগুলো গরম হয়ে গেলে কিন্তু মিষ্টিগুলো অটোমেটিক্যালি ভেসে উপরে উঠে আসবে। চুলার জাল এই পর্যায়ে কিন্তু লো ফ্লেমেই আছে। পরে আমি এটা বাড়িয়ে দেব। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলা গরম হয়ে এসছে, ভাজা ভাজা হচ্ছে এবং উপরে ভেসে উঠেছে। সেই সাথে কিন্তু মিষ্টির সাইজগুলো বড় হয়ে আসছে। পুরোপুরি ভাজা হয়ে গেলে রসে দেওয়ার পরে 2-3 ঘন্টা পরে কিন্তু এই মিষ্টির সাইজগুলো অনেক বেশি বড় হয়ে যাবে। মিষ্টিগুলো যখন সব ভেসে উঠেছে, তখন আমি এটা আলতোভাবে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবো, যাতে চারিপাশটা অ্যাকুরেটভাবে কালার আসে। এই পর্যায়ে কিন্তু আমার চুলোর জারটা হাই ফ্লেমেই আছে। আমি এগুলো ভালোভাবে নাড়াচাড়া করতেই আছি। আমি কিন্তু নাড়াচাড়া বন্ধ করছি না, না হলে কিন্তু কালারটা ভালোভাবে আসবে না পুরো পাশ। কালো জামের যে পারফেক্ট কালার, সেই কালারটা কিন্তু আস্তে আস্তে চলে আসছে। ব্যাস, আমার মিষ্টির কালারগুলো কিন্তু চলে এসেছে। দেখতেই পাচ্ছেন কতটা লাল টুকটুক হয়ে গিয়েছে আমার মিষ্টির কালারগুলা। এগুলো আমি তুলে নিচ্ছি, একটা পাত্রে রেখে দিচ্ছি তুলে। এখনই কিন্তু রসে দেব না, কিছু সময় ঠান্ডা হতে রাখছি। এখন কিন্তু এগুলা বেশ ঠান্ডা হয়ে এসছে। হাতে নিলে কিন্তু খুব বেশি গরম না, কিন্তু হালকা একটা জ্বলনি ভাব আছে। এমন পর্যায়ে আমি মিষ্টিগুলো রসে ছাড়বো শিরাতে।
তো শিরাটা আমি আরেকটু ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবারে মিষ্টিগুলো দিয়ে আমি 3 মিনিট মতো জাল দিব। তারপরে আমি এটা সেট করে রেখে দেব একটা পাশে। 3 ঘন্টা পরে আমি আমার মিষ্টিটা খুলেছি আর কি, এবং একটি সার্ভিং বলে ঢেলে নিচ্ছি। এটা যদি সারা রাত ভর রাখা যায় রসে তাহলে কিন্তু আরও বেশি সুন্দর হয়। তা আমার কাছে সময় কম ছিল বলে আমি লাভিয়ে নিচ্ছি একটি সার্ভিং বলে। আমরা মায়েরা তো বাচ্চাদের আবদারে সবসময় প্রতিনিয়ত কত কিছু ট্রাই করে থাকি। তো বাসায় কিন্তু এভাবে মিষ্টি তৈরি করলে অনেক বেশি হেলদি হয়, কারণ উপকরণগুলো এত বেশি পারফেক্ট হয়। এগুলো কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর। তো আমরা এগুলা বাসায় ট্রাই করে বাচ্চাদের জন্য আমরা করেই থাকি এগুলা। তো সেই জন্য আর কি আমি বেশি সময় এগুলাকে রাখতে সময় পাইনি, 3 ঘন্টা মতো রাখছি। দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলো কিন্তু মাশাআল্লাহ বেশ সফট হয়েছে। একটা মিষ্টি কিন্তু পারফেক্টভাবে তৈরি হলে তখনই সেগুলো সফট হয়। আমি এটা কেটেও দেখাচ্ছি। ভিতরটা কিন্তু অনেক বেশি সফট এবং লোভনীয় হয়েছে। আসলে কিন্তু আলহামদুলিল্লাহ মিষ্টির টেস্টটা অনেক বেশি ভালো এসছে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আপনাদের জন্য শুভকামনা রইল। সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।